স্মৃতির মিনারে ভোরের প্রথম প্রহরেই শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। সারিবদ্ধ ব্যানার আর ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধের মূল ফটকে জড়ো হন সিপিবি, এনসিপি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ, কিন্তু সেই চিরচেনা জনসমুদ্রের উত্তাল ঢেউয়ে যেন আজ কিছুটা ভাটা। ৫৫ বছর পেরিয়ে ৫৬তে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি থাকলেও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তুলনামূলক কম। ছিল না চিরচেনা সেই ঢল। ভোরে ফুলেল শ্রদ্ধা শেষে বিরোধী দলীয় নেতারা জানান ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়তে চান নতুন বাংলাদেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমাদের ৭১-এর যেই আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এবার মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানান, স্বাধীনতা রক্ষায় প্রয়োজন জাতীয় ঐক্য। আসলে এবার বরাবরের মতো অতটা ভিড় দেখতে পাচ্ছি না, এটি আমাদের জন্য একটি রক্তক্ষরণ। আর এবার এই ৫৫ বছর পর আমরা যাদের উপরে তকমা লাগানো আসলে তাদেরকেই দেখতে পাচ্ছি, এটাও আরেকটি রক্তক্ষরণ। এই যে একটা হাজার লক্ষ শহীদ, আমাদের যে তাদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা কিন্তু আমরা পাইনি। কারণ এসে দেখি জনসাধারণের ঢল প্রত্যেক বছর ছিল, এবছর কিন্তু সেভাবে আশানুরূপ নেই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাইয়ের সঙ্গে প্রতারণা মানে ৭১-এর সঙ্গে প্রতারণা। এ সময় গণভোটের রায় বাস্তবায়নে গুরুত্বারোপ করেন দলীয় নেতারা। আজকে স্বাধীনতা দিবসে আমরা যেমন বীর শহীদদের আমরা স্মরণ করি, তেমনি ভাবে বীর শহীদদের আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ রক্ষার শপথ নিয়ে আমরা অগ্রসর হতে চাই। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ডেমোক্রেটিক যে একটা যাত্রা, এই যাত্রার পরে যেখানে ২৪টা মানুষের সামনে অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে ২৪-এর যে গণ অভ্যুত্থান, জুলাইকে নাই করে দেওয়া হচ্ছে। এবারও যেই গণরায়কে, যেই গণভোটের রায়কে, জুলাই সনদকে চ্যালেঞ্জ করা হচ্ছে, গণরায়কে এক ধরনের ভুলুণ্ঠিত করে এই সরকার সামনের দিকে এগিয়ে চলতে চাইছে। বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকেও এই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে ভুলুণ্ঠিত করতে দ্বিধা করবেন। এদিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এলে জাতীয় পার্টির উপর হামলা করে কয়েকজন। ৭১ বিরোধীরাই হামলা করেছে দাবি দলটি। এই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, আর জনগণের প্রতিনিধিশীল দল হিসেবে জাতীয় পার্টির রাজনীতি করছে, সামনেও রাজনীতি করবে। একটা হীন প্রক্রিয়ার মাধ্যমে, একটা নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে পার্লামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি দীর্ঘমেয়াদে ষড়যন্ত্র সফল হবে না। জাতীয় পার্টি ফিরে আসছে এবং বারবার ফিরে আসবে। স্বাধীনতার ৫৫ বছর পর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি সেই কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করতে পেরেছি, নাকি কেবল শাসকেরই পরিবর্তন ঘটছে? সাম্য আর ন্যায় বিচার যেখানে অধরা অধিকাংশের কাছে, সেখানে লাল সবুজের পতাকা আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা রক্ষা করা অর্জনের চাইতেও আরও বেশি কঠিন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, সাভার।